হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে সিটেট 2023 জুলাইয়ের যে টার্গেট সেটা নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি। অর্থাৎ আগামী জুলাই আগস্টে যে সিটেট এক্সাম হবে সেখানে মেন যেটা এনসিআরটি টপিকগুলো রয়েছে ইভিএস এর জন্য পেপার 1 পেপার 2 এর, সেগুলো নিয়েই আমি ভিডিও বানাচ্ছি। তো প্রথম টার্গেট হলো আমার ইভিএসটাকে কমপ্লিট করানো। তারপরে ধীরে ধীরে আমি বাংলা, ইংরেজি, সিডিপি, পেডাগজি এগুলো সবই পড়িয়ে দেব তোমাদের। আজকের ভিডিওটা ক্লাস 4 এর এনসিআরটি টপিক নিয়ে, যেখান থেকে আমি মেন টপিকগুলোকে কাট করে তোমাদের পড়াচ্ছি। পুরো ডিটেলসে বইটা পড়াচ্ছি না, যেগুলো এক্সামে আসার মতো সেগুলোই কিন্তু পড়াচ্ছি। প্রথমে আজকে স্টার্ট হচ্ছে মধুবনী পেন্টিং নিয়ে। কি বলছে? দ্য ডিজাইন ইন দ্য পিকচার ইজ কল্ড মধুবনী। ইট ইজ ভেরি ওল্ড ফর্ম অফ ফোক আর্ট। তাহলে এটা কিসের ছবি? এটা মধুবনী পেন্টিং এর ছবি। এটা অনেক পুরনো ফোক আর্ট, অর্থাৎ বহুদিন আগে এই আর্টগুলো করা হতো। ডু ইউ নো হোয়াই ইট ইজ কল্ড মধুবনী? তোমরা কি জানো এটাকে কেন মধুবনী বলা হচ্ছে? দেয়ার ইজ এ ডিস্ট্রিক্ট ইন বিহার কল্ড মধুবনী। তো বিহারের একটা জেলা যেটার নাম মধুবনী, সেখান থেকে নামকরণটা হয়েছে। হেয়ার ডিউরিং ফেস্টিভ্যালস অ্যান্ড হ্যাপি অকেশনস দ্য ওয়ালস অফ দ্য হাউসেস অ্যান্ড দেয়ার কোর্টিয়ার্স আর পেইন্টেড উইথ সাচ পিকচার্স। কি হয় মধুবনী পেন্টিংটা? সেখানে একটা ফেস্টিভ্যাল বা অকেশন হয়, যেখানে সবাই আনন্দের সঙ্গে ফেস্টিভ্যালটাকে উদযাপন করে, এবং তখন কি করে তাদের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, চত্বরটা রয়েছে, ঘরগুলো কি করে এই মধুবনী পেন্টিং দিয়ে পেন্ট করে। These paintings are made out of paste of powder raised in which color has been mixed. এই পেন্টিং এর যে রংটা সেটা কিভাবে তৈরি হয়? চাল গুঁড়ো করে তৈরি হয়, কালার মিশিয়ে তৈরি হয়। এই কালারগুলো কি দিয়ে তৈরি হয়? The color used in Madhubani painting are very special too, to make them indigo, নীল, টার্মারিক, হলদি colors from flowers and trees. এখানে মধুবনী পেন্টিং এর জন্য যে রংগুলো ব্যবহার করা হয় এগুলো পুরোপুরি ন্যাচারাল হয়। এগুলো কি থেকে তৈরি করা হয়? চালের গুঁড়ো থেকে, গাছের পাতা থেকে, ইট গুঁড়ো থেকে, এইভাবে মাটি দিয়ে এইভাবে তৈরি করা হয়। তো বিভিন্ন রকম কালার তারা বিভিন্ন জিনিস থেকে, হলুদ থেকে তৈরি করে, যেমন টার্মারিক আমরা জানি। তো এইভাবে তারা বিভিন্ন রং তৈরি করে তারা কিন্তু মধুবনী পেন্টিংটা ঘরের দেয়ালে, চত্বরে যেখানে দেওয়াল আছে, মেঝে আছে, সেখানে তারা এই ফেস্টিভ্যালের সময় পেন্টিংটা করে। তো the painting show human beings, animals, trees, flower, birds, etc. এই পেন্টিং এর মূল যে জিনিসটা ফুটে ওঠে সেটা আমরা দেখতে পাই যে মধুবনী পেন্টিং এ মেনলি তারা ফুটিয়ে ওঠানোর চেষ্টা করে হিউম্যান বিংসের চরিত্র, অর্থাৎ মানুষের ছবি দেখতে পাওয়া যায়, পশু পাখির ছবি দেখতে পাওয়া যায়, গাছের ছবি দেখতে পাওয়া যায়, অর্থাৎ নেচারের যে বিভিন্ন রকম টাইপ রয়েছে, গাছপালা, ফুল ফল, এইসবের ছবি কিন্তু মধুবনী পেন্টিং এ আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে সো মেনি ইউজেস ফ্লাওয়ার্স অ্যাজ ইভেন ইটেন। অর্থাৎ আমরা অনেক ফুলের কথা তো জানি, সেখানে কোন ধরনের ফুল আমরা খাই, কোন ফুলগুলো আমরা খাই তাদের কিছু নাম আছে, এবং তারা কোথায় কোন জায়গায় বিখ্যাত সেই ফুলগুলো, কি খাবার খাওয়া হয় সেই ফুল থেকে, সেটা এখানে জানা। What are the different ways we use flowers in our daily life? Do you know that flowers can be eaten as well? Many flowers are cooked as vegetables. তো কিছু ফুল আছে আমরা ডেইলি লাইফে যেগুলোকে ভেজিটেবল হিসেবে খাই। Firoza and Nilima from Uttar Pradesh enjoy eating a vegetable made of kachnar flowers. তো তারা একটা সবজি খায় যেটা কাচনার ফ্লাওয়ার্স থেকে তৈরি হয়। ইয়ামিনী ফ্রম কেরালা ওয়ান্টস হার মাদার টু কুক হার আ ভেজিটেবল মেড অফ বানানা ফ্লাওয়ার। এই ইয়ামিনী হচ্ছে কেরালার, যেখানে বিখ্যাত কি বানানা ফ্লাওয়ার, সেই বানানা ফ্লাওয়ারকে তারা ভেজিটেবল হিসেবে খায়। আর কাচনার কোথায়? উত্তরপ্রদেশের। এগুলো মনে রাখতে হবে। Mamta and Omar, who are from Maharashtra, love pakoras made of sajan flower. তাহলে সাজান ফ্লাওয়ার কোথাকার? মহারাষ্ট্রের। যেখানে মমতা এবং ওমার মহারাষ্ট্রের, তারা কি করে খায় এই সাজান ফ্লাওয়ারটাকে? পকোড়া হিসেবে। তাহলে আমরা তিনটি ফুলের নাম দেখলাম, কাচনার ফ্লাওয়ার যেটা উত্তরপ্রদেশে পাওয়া যায়, বানানা ফ্লাওয়ার যেটা কেরালাতে পাওয়া যায়, সাজান ফ্লাওয়ার যেটা মহারাষ্ট্রে পাওয়া যায়। এরপরে
You may have heard of some of Granny's old recipes which used flowers. Here's a recipe for which rose water is used. Granny's recipe: mix equal part of rose water and glycerin. Fill this in a bottle and a few drops of lemon juice. In winter, use this mixture on your skin. Your skin will not crack or dry. তো গ্র্যানির রেসিপিতে আগে যখন ওল্ড রেসিপি তারা বানাতো গ্র্যানিরা, তখন কি করতো, তাদের খাবারে কিছুটা রোজ ওয়াটার দিয়েও তারা খাবার বানিয়েছে। এবার গ্র্যানি একটা জিনিস বানিয়েছে যেটা আমাদের শীতকালে খুবই উপযোগী। আমাদের যেহেতু শীতকালে স্কিন ড্রাই হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়, তার জন্য গ্র্যানি একটা জিনিস বানিয়েছে কি, মিক্স ইকুয়াল পার্ট অফ রোজ ওয়াটার অ্যান্ড গ্লিসারিন। একই সমপরিমাণের গ্লিসারিন এবং গোলাপ জল নিয়ে একটা বোতলে মিক্স করে রাখতে বলেছে এবং সেখানে কিছু ড্রপ লেমন জুস দিয়ে সেটাকে স্টোর করতে বলেছে। কেন না, উইন্টারের সময় যাতে স্কিন ড্রাই যেখানে হয়ে যায়, ফেটে যায়, সেগুলোকে লাগানোর জন্য, যাতে সেগুলো ঠিক হয়ে যায়, না হয় আর শীতকালে। নেক্সট হচ্ছে, হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স দ্য স্মেল অন ওপেনিং এ স্মল বোতল অফ ইত্তার? তোমরা কি কখনো ইত্তারের ছোট্ট বোতল খুলে গন্ধ শুকেছ? ইত্তার মানে হচ্ছে পারফিউম। হ্যাঁ, তো ডু ইউ নো ইভেন আ স্মল বোতল অফ ইত্তার ইজ মেড ফ্রম লটস অ্যান্ড লটস অফ ফ্লাওয়ার্স। এই তোমরা কি জানো এই ছোট্ট বোতলের ইত্তারের বোতলে কতটা ফুল দিয়ে ইত্তার বানানো হয়? মানে প্রচুর অনেক ফুল দিয়ে একটা ছোট্ট পারফিউমের বোতল ভরা হয়। The Kannauj district in Uttar Pradesh is famous for ইত্তার। তাহলে ইত্তার কোন ডিস্ট্রিক্টে ফেমাস? কন্নৌজ ডিস্ট্রিক্ট। কোথায় এটা? উত্তর প্রদেশের। এই নামগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ইত্তার কোথাকার, কোথায় ইত্তার বিখ্যাত? উত্তরপ্রদেশ, কন্নৌজ ডিস্ট্রিক্ট। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? Truckloads of flowers are brought from neighboring areas for this purpose. Ittar, rose water, keurar water are prepared from flowers here. Thousands of people in Kannauj are engaged in this work. তাহলে ট্রাক ভরে এই ফুল নিয়ে যাওয়া হয় কেন? ইত্তার, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার এগুলো বানানোর জন্য। কি হয়, এগুলো আমাদের খাবারে লাগে দৈনন্দিন দিনে, তাছাড়া পারফিউম হিসেবে, সবাই প্রসাধনী সামগ্রী হিসেবে ব্যবহার করে, বিভিন্ন কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। তাতে কি হয়, প্রচুর পরিমাণে ফুল থেকে কিন্তু অল্প অল্প এই পারফিউম, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার এগুলো পাওয়া যায় এবং থাউজেন্ড অফ পিপল এইসব কাজে ব্যস্ত থাকে। কোথায়? কন্নৌজ ডিস্ট্রিক্টে। কি করতে? ইত্তার তৈরির জন্য। এরপরে লাস্ট টপিক হচ্ছে আজকের ডেজার্ট ওক। এই ডেজার্ট ওকটা কি? এটা এক ধরনের গাছ। কি বলছে? ডেজার্ট ওক ইজ আ ট্রি দ্যাট ইজ ফাউন্ড ইন অস্ট্রেলিয়া। ইট গ্রোজ অলমোস্ট অ্যাজ টল অ্যাজ ইয়োর ক্লাসরুম ওয়াল। It has very few leaves. Guess how deep its roots go down? Imagine the length of about 30 such trees laid down in a line end to end, one after another. That is how long the roots of this tree can be. These roots go deep into the ground till they reach water. This water is stored in the tree trunk. Local people knew about this when there was no water in the desert. The local people used to put a thin pipe into the trunk of the tree to drink this water. তো ডেজার্ট ওক যে গাছটার কথা বললাম, খুব ইন্টারেস্টিং ব্যাপার এই গাছটার সম্পর্কে। এটা মেনলি পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। কি হয়, এটা যখন বড় হয় তখন ক্লাসরুমের দেয়ালের যতটা উচ্চতা ততটা বড় হয় আর এদের খুব কম সংখ্যক পাতা থাকে। কিন্তু ভাবতে পারবে না যে এই গাছটার মূলটা কতটা ডিপ হয়। এই গাছটার মূল 30টা গাছের সমান ডিপ হয়, অর্থাৎ পরপর 30টা গাছ যদি রাখা হয় তাহলে সেই রকম ডিপ হয় এদের মূলটা। কি করে, যেখানে জল থাকে সেখান থেকে শোষণ করে এদের ট্রি ট্রাঙ্কে এরা জলটাকে রেখে দেয়, এই ডেজার্ট ওক গাছটা। তো ডেজার্ট এরিয়ার লোকেরা যখন জল পান করতে না পারে তখন এই গাছের ওই যে গাছের গুড়ি যেটা ট্রাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়, সেখানে সরু সরু পাইপ দিয়ে ফুটো করে সেই গাছের যে জলটা স্টোর থাকে সেটাকে তারা পান করে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ইনফরমেটিভ লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এক্সাম খুব সামনেই আছে, তাড়াতাড়ি আছে। তোমাদের পড়াটাও খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে আর খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে যেগুলো পড়াচ্ছি সেগুলো ঝটপট দেখে একটু নোট ডাউন করে নেওয়া খাতায়। কারণ শুধুমাত্র পড়ে মনে থাকবে সেটা খুব কম জনেরই হয়তো থাকবে, কারণ
খুব ব্রেনের প্রয়োজন হয়, যেটাকে মনে রাখা যাবে এরকম ভিডিও দেখে, সেক্ষেত্রে সবার হয়তো হয় না, কিন্তু যাদের হয় তাদের তো খুব ভালো কথা। আর যাদের না হয় তারা চেষ্টা করো খাতায় একটুখানি লিখে জিনিসটাকে উল্টে পাল্টে দেখার, ঠিক আছে? তাহলে দেখবে আরো ভালো মনে রাখবে। হ্যাঁ, আর একটা কথা, যদি কেউ মনে করো যে নিজের হাতে নোটসগুলো লিখবে ছোট ছোট করে, সেটা তারপরে পড়বে, তো নিজের হাতে লেখাটা কিন্তু সব থেকে বেশি মনে থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ভিডিওগুলো কতটা তোমাদের দরকারি। সামনেই জুলাই আগস্ট মাসে সিটেট এক্সাম হতে চলেছে, তো যদি তোমরা চাও প্রথমবারই সিটেট এক্সামটাকে ক্লিয়ার করার, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আর তোমরা পড়াশোনা করতে থাকো নিজেদের মতো। আমাকে কমেন্টে জানাও তোমাদের আর কি প্রয়োজন, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি 10 ইয়ার্স কমপ্লিট করাচ্ছি তোমাদের। আর সিবিটি মোডে যা কোয়েশ্চেন ছিল, গত দিনে যা পরীক্ষা হয়েছে, সেগুলো আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিন কিন্তু পড়াবো, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।